গুড মর্নিং বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ওই 8:45 মতো হবে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর সকালে উঠেই ফার্স্টে বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে চাদরগুলো সব ভাঁজ করে সাইডে রাখলাম। গতকাল রাত্রে তো ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো, মানে কি বলো তো, পাখা তো চলেই নি, তার ওপর আবার গায়ে চাদর দিতে হয়েছে। আর একটা করে গায়ে চাদর দিয়েছি, কিন্তু তাতেও যেন মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। মানে একটু মোটা ধরনের যদি কিছু গায়ে দেওয়া যেত তাহলে বোধহয় বেশ ভালো হতো। সত্যি কি অবস্থা, মানে সারাদিন বৃষ্টি হয়েছে গতকাল, আর তার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এমনিতে তো জানলা কিছুই খুলিনি যে বাইরের কোনো হাওয়া ঢুকবে, তাও ঘরের ভিতরেও যেন একটা সব কিছু বন্ধ, তাতেও যেন একটা মানে অন্যরকম ঠান্ডা ওয়েদার। যাই হোক, দেখো বিছানা গুছিয়ে এবার কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলোকেই একটু ভাঁজ করে নিলাম। আর এই যে দেখো বড় ফুল প্যান্ট বেরিয়েছে, মানে ওই যে বললাম রাত্রের দিকে ঠান্ডা লেগেছে, তো শর্ট প্যান্ট পরে না ঠান্ডাই লাগছিল, তো তার জন্য আবার বড় ফুল প্যান্ট বের করে দিলাম। তো ছেলে আবার বড় ফুল প্যান্টটা পরলো, পরে আবার শুলো। আর রান্নাবান্না এখনও বাকি আছে, ঘরের কাজকর্মগুলো একটু আধটু করেছি। আর একটা কথা কি বলো তো, সকালবেলা মানে আজকে সকালে দেখলাম একটু ভালো রোদ্দুর উঠেছে, তার জন্য কম্বলটা ছাদে সুন্দর করে মেলে দিয়ে এসেছি। এখন কম্বলটা নিয়ে চলে এলাম, মানে সকালের দিকে রোদ্দুর উঠেছিল, কিন্তু আবার দেখছি এখন যেন কীরকম মেঘলা মতো হয়ে রয়েছে। এবার যদি ঝমঝম করে বৃষ্টি এসে পড়ে তখন ছাদে গিয়ে কম্বল তুলে আনতে আনতে সব ভিজে যাবে, তার জন্য কম্বলটা নিয়ে চলে এলাম। তো এবার এই ঘরটা গুছিয়ে নেবো, এই ঘরের অবস্থা দেখো। আর গতকাল মানে গতকালের ব্লগে তো দেখালাম তোমাদের যে এ ঘরের চাদরটা চেঞ্জ করেছি। আর এবার বইপত্রগুলো সব গুছিয়ে নেবো, সব চারিদিকে ছড়ানো রয়েছে, এবার এগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তবে ছেলে আজকে নেই, ও আজকে কলেজ গেছে, ওর আজকে পরীক্ষা আছে, তো ও বেরিয়ে গেছে, সেই জন্যই গোছাচ্ছি, না হলে এই ঘরটা তোমরা দেখতেই পাবে না, মানে এই ঘরটা ভিডিও আমি করি না, ও থাকে তো। আর একটা সমস্যা কি, ও খালি গায়ে থাকে, এবার খালি গায়ে থাকলে তখন ভিডিও করতেও অসুবিধা হয়, তো তার জন্য। আর মেনলি ও থাকলে সব বইপত্র ছড়িয়ে রেখে ল্যাপটপ নিয়ে বসে, তো তখন ভিডিও করলে অসুবিধাই হয়। তো যাই হোক, ও যেহেতু নেই, এখন বিছানাটাও পরিষ্কার করে নেবো আর সব জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। আর এই দেখো, এই চাদরটা কিন্তু একদমই নতুন, মানে একবার পেতেছিলাম, পুজোর সময় পেতেছিলাম, পুজোর আগে আর কি কিনেছিলাম, আর পুজোর সময় পেতেছি, তারপর কাল পাতলাম। আর এই দেখো, এখন বিছানাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে। আর মেনলি কি বলো তো, বাড়িতে লোকজন আসবে, তো তার জন্যই আর কি দুটো ঘরের চাদর চেঞ্জ করে নিলাম, নিয়ে ভালো চাদরও পেতে দিলাম। আর তো এবার দেখো বালিশগুলোকেও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম। তবে এই বালিশের কভারটা না ঠিকঠাকভাবে কেনা হয়নি, মানে এটা সেটের চাদর নয়, তোমরা দেখেই বুঝতে পারছো, তো এটা এমনি সিঙ্গেল যে চাদরগুলো হয় সেরকমই চাদর। তো যাই হোক, দেখো এঘরে বিছনাটা পুরো ক্লিন হয়ে গেল, এবার রান্নাঘরের দিকে যাব, এখনো পুরো রান্না বাকি। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ঢ্যাঁড়স কাটছি, ঢ্যাঁড়স ভাজা করব। আর আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব, তো এই দুটো পদই করব, ঢ্যাঁড়স ভাজা আর ওই তরকারিটা, আর কিছু করব না।
আর ছেলে তো বেরিয়ে গেছে সকালে, আর তার জন্য আমি একাই খাবো, আর একটু বেশি করে করে রাখবো যাতে আবার রাত্রেও হয়ে যায়, সেরকমভাবে করে রাখবো। আর এই দেখো এই কড়াটা আজকে বের করলাম, মানে এই যে ননস্টিকের কড়াটা, এটা ওই কি হয় বলো তো, সেই তাকের মধ্যে চাপা দেওয়া অবস্থায় রয়েছে, এটা ইউজই করা হয় না। তবে আমার না এই কড়াটা ইউজ করতে সত্যি কথা বলতে কি খুব অসুবিধা হয়, তো তার জন্য আমি সেই কারণেই আরও ইউজ করি না। আমার যেন মনে হয় ওই সিলভারের যে কড়াগুলো ওগুলোই ভালো। আর তো যাই হোক আজকে একটুখানি বের করে ইউজ করছি। আর এই যে তার সাথে কাঠের খুন্তিটাও বের করেছি। এরকম দুটো কড়া রয়েছে আমার, আর একটা সেই ফ্রাই প্যানের মতন রয়েছে বেশ উঁচু ধরনের, কিন্তু এগুলো একটাও ইউজ করি না, মানে তাড়াহুড়ো করে করতে গেলে না তখন অসুবিধা হয়। আর এপাশে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখন ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভেজে নেব, নিয়ে তারপর ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একবারে তরকারি করে নেব। রান্না সেরে স্নান করে নিলাম। স্নান করার সময় কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে হাতে কাচলাম। যেমন এই যে দেখো বালিশের ওয়ারগুলো রয়েছে, আর বিছানার চাদর, এগুলো না ওই গিজারে গরম জল করেছিলাম, তো সেই গরম জলে একটু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো একটু হাতে করে বেশ সুন্দর করে রগড়ে রগড়ে কাচলাম। কারণ এগুলো বেশিরভাগই ওই মেশিনেই দেয়া হয়, তবে এক আধবার একটু হাতে দিলে না সুবিধা হয়, কারণ না হলে ময়লাটা বা কি বলবো কাচাটা ঠিকভাবে হয় না। তো যাই হোক দেখো সংসারের সব কিছু কাজকর্মই কিন্তু কমপ্লিট, আর এবার খাওয়া দাওয়া করব। স্নান তো হয়ে গেছে, আর একাই খাবো, ছেলেও নেই। ছেলে থাকলে দুজনে একসাথে খেয়ে নিই, কিন্তু যেহেতু ও তো কলেজ গেছে, আস্তে আস্তে ওর প্রায় সন্ধে হয়ে যাবে, তো এবার একাই খাওয়া দাওয়া করব। তো যাই হোক দেখো এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, এবার এগুলো সব আস্তে আস্তে জায়গা করে করে, মানে জায়গা খালি করে করে শুকোতে দেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:30 মতো হবে, আর রান্নাঘরে এলাম, চা বসাবো। আর এর আগে মুড়ি খেলাম, চপ মুড়ি এসব খাওয়া হলো, আর খেয়ে এবার এখন চা বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে চা হচ্ছে, তো এবার চাটা নিয়ে যাব, নিয়ে গিয়ে বসে চাটা খাবো। খেয়ে আর সারাদিনের যে ভিডিওটা করলাম সেটা এবার একটু এডিটিং করব, করে এবার এটা ভয়েস ওভার দেবো, দিয়ে তারপর এটা আবার ছেড়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।